আসসালামু আলাইকুম। আমি আজকে করব যেটা লোকাল মুরগি, দেশি মুরগির রোস্ট। এখানে ২ টা মুরগি আছে। আমি এই রোস্টটা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। এটা হলো একটা, আমি ২৫০ গ্রামের বাটার দিলাম। আমি এটা জাস্ট বাটার দিয়ে করব। এটা আমি কিন্তু ঘিটা দিয়ে করব না। তারপরে এই যে হলো মিষ্টি জিরা, এটা হলো আদা রসুন বাটা, এ ধরেন ১.৫ চামচ পরিমাণ। আর এইটা হলো আপনার একটা রোস্টের মশলা আছে, এটাও ২ চামচ। আর ১ চামচ জিরা, ১ চামচ ধনিয়া, আর আধা কাপ দই, টক দই। আর এটা এখন আমি নিব পেঁয়াজ, বাটা পেঁয়াজ ২ কাপ পরিমাণ আমি বেটে রাখছি। এটা ২ কাপ পরিমাণ জাস্ট আমি বাটা পেঁয়াজটা নিয়ে নিব, জাস্ট ২ কাপ, অত লাগবে না, ২ কাপ। আর দিব পরিমাণ মতো লবণ, ১ চামচ। ১ চামচের বেশি লাগে, স্বাদ মতন লবণটা দিবেন, যে যেমন খায় তেমন লবণ দেওয়াই ঠিক। পরিমাণ মতন লবণ। এখন এটা আমি মাখাবো সুন্দর করে, একটু ভালো করে মাখাই নিলাম। যেহেতু বাটারটা আস্ত আছে, চুলাতে দিলে গলে যাবে। বাস শেষ। এখন আমি এটাতে চুলাতে আমি দিয়ে দিব, ৩ মিনিট কি ৪ মিনিট চুলাতে দিব। মাখানোটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করছি, করে এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এটা ঢাকনা দিয়ে ৫ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। এখন আমার এটা ৫ মিনিট হয়ে গেছে। এটা আমি চুলাটা বন্ধ করলাম, করে এটা ঢাকনাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমি এই ফ্রাই প্যান নিয়েছি, একটু অয়েল দেব এটাকে ফ্রাই করার জন্য। আপনারা দেখেন, এটাকে আমি এখন ফ্রাই করব। একটু তেল দিলাম, আর সামান্য একটু ফ্লেভারের জন্য ঘি দিলাম, না দিলেও হয়, আমি দিলাম। এখন এটাকে আমি একটা একটা করে উঠাই এখানে ফ্রাই করব। দেখেন, এভাবে উঠে উঠে আমি ফ্রাই করব। যদি ছিটা লাগে তাহলে কিন্তু আপনারা ঢাকনাটা দিয়ে দিবেন। ঠিক ৫ মিনিট পরেই আমি এভাবে দিয়ে এর ঢাকনাটা দিয়ে দিলাম, যেহেতু ছিটা লাগতে পারে। তারপরে পিস্ট করব, লাল হয়ে গেলে তারপর এক সাইড হয়ে যাবে। আমার মনে হয় এক সাইড হয়ে গেছে। আমি এটাকে এখন উল্টাই দিব। সাবধানে করবেন যেন পুড়ে না যায়। এটা এখন লাল হয়ে আসছে, সুন্দর একটা কালার আসছে, খুবই সুন্দর কালার আসছে। আমি এই সাইডটা এখন লাল করব। এখন এটা কাভার আপ। আমার মনে হয় এই সাইডটাও হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এই রোস্টগুলা আমি, এই যে আমার ঝোল, ওর মধ্যে দিয়ে দিব, কারণ আরো তো কুক হবে। ঝোলের মধ্যে ডুবাই দিলাম। এখন আরো যে আছে ওগুলো আমি এখন দিয়ে দিব। ভিতরে সব ঝোলের মধ্যে ডুবাই দিলাম। এই যে, চুলাটা অন করে দিলাম, আবার কাভার আপ করে দিলাম। আর এইগুলো আমি ঝোলের মধ্যে ডুবাই দিলাম। এটাও হয়ে গেছে। এখন এটাও আমি এই মশলার মধ্যে ডুবাই দিলাম। এরকম করে বাকি যেগুলো আছে আপনারা যত রোস্ট থাকুক ভেজে ভেজে ঝোলের মধ্যে ডুবাই দিবেন। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করব, আর কিচ্ছু করতে লাগবে না, শুধু একটু নাড়াচাড়া করলাম। ঝোলের মধ্যে প্রত্যেকটা রোস্টকে ডুবাই দিলাম, দিয়ে আমি আস্তে আঁচে ১৫-২০ মিনিট রেখে দিব। আস্তে আঁচে ১৫-২০ মিনিট রেখে দিব। এখন আমার রোস্টটা রেডি হয়ে গেছে। দেখেন, আমি চুলাটা বন্ধ করলাম, ঢাকনিটা খুললাম। মাখা মাখা হবে,
এবং এটাকে এখন আমি ডিশ আউট করব। এই যে আমার রোস্ট কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখেন চারিদিক দিয়ে অয়েল ছুটে গেছে, তখন আমি নামাই নিয়েছি। এর মধ্যে জাস্ট কিচ্ছু লাগবে না, আমি যে জিনিসটা বলেছি খেয়ে দেখবেন একবার অন্যরকম। বাটার দিয়ে করবেন, তাহলে সবচেয়ে মজা হবে এই রোস্টটা। দুটো মুরগির রোস্ট ছিল এখানে, এতগুলা হয়েছে। এবং চারিদিক দিয়ে দেখবেন যখন অয়েলটা ছুটে আসবে তখন নামাই নেবেন সুন্দর করে। এই রোস্টটা আমি পরিবেশন করব পোলাও দিয়ে। পোলাও দিয়ে সবচেয়ে মজা লাগে। আমি বিভিন্ন রকমের সাইজে পোলাও রান্না করি, আজকে এটা রান্না করছি আমি। সালাদ, পোলাও, হ্যাঁ, এগুলো দিয়ে আমি রোস্টটা পরিবেশন করব। আর রোস্টটা খেয়ে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলা আপনাদের কাছে পৌঁছে যায়।